Back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2023 ক্লাস 6 এর আজকে 11 নম্বর স্কুলটি সলভ করব। বিফোর স্টার্ট দিস ভিডিও আই রিকোয়েস্ট মাই অল দ্য ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কিপ সাপোর্ট মি। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত প্যাসেজটিকে পড়ে নেওয়া যাক। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ অভিযানের কেন্দ্রের অন্ধকার পর্যবেক্ষণ কামরায় বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য মুন আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর বাইরের দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি। সেটা আমার কাছে খুব চেনা ছিল। দেয়ার ওয়াজ আ স্মল ফটোগ্রাফ অফ ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসবার ঘরে নীল পৃথিবীর একটা ছবি আছে। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। মাই ফাদার হ্যাড বিন ডেড 5 years মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। 5 বছর আগে আমার মা মারা যান। সি হ্যাজ টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ দ্যাট এক্সাইটিং আননোন প্লেস। তিনি আমাকে গল্প বলেছিলেন পৃথিবীর ব্যাপারে, সেই উত্তেজনাময় অজানা জায়গার। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের রাজ্যপাল। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু আর্থ। তিনি একটা অভিযানে পৃথিবীতে যাচ্ছিলেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু আর্থ। আর আমি তার সঙ্গী হয়ে চলেছি আমার জীবনের প্রথম পৃথিবী সফরে। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি নিচের দিকে তাকালাম। আই লুক ডাউন অ্যাট আর্থ, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে পৃথিবী দেখলাম। ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল আই কুড টাচ ইট। ওটাকে আমার এত কাছে মনে হলো যেন আমি ওটাকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। যাত্রা শুরু হবার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হলো। ফিলিং রেস্টলেস আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড glided down the long passage to the center of the space station. অস্থির বোধ করার ফলে পর্যবেক্ষণ কামরা ছেড়ে আমি লম্বা যাতায়াতের পথ ধরে মসৃণভাবে কৃত্রিম উপগ্রহের কেন্দ্রস্থলে চলে গেলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি সেখানে বাবাকে দেখতে পেলাম, যাকে সংবাদদাতারা ঘিরে রেখেছে। I came back to the view room which was empty. আমি ফিরে এলাম ফাঁকা পর্যবেক্ষণ কামরায়। I looked out into the space. বাইরে মহাকাশের দিকে চোখ মেলালাম আমি। I looked my moon. My home appeared very small now. আমার বাসস্থানকে খুব ছোট মনে হচ্ছিল এখন। At home the kids would be getting ready for the party. চাঁদে বাচ্চারা বোধহয় পার্টির জন্য এখন তৈরি হচ্ছে। There's always been a party at sunrise. সূর্যোদয়ের দিন একটা পার্টি বরাবর হয়ে থাকে। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. বছরে মাত্র 12 থেকে 13 বার সূর্য ওঠে, তাই এটা আমাদের জন্য একটা বিশেষ ব্যাপার। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যের আলো চাঁদের গা বেয়ে আস্তে আস্তে গুড়ি মেরে এগোয়, যতক্ষণ না শেষমেশ রাতটা ফুরিয়ে যায়। এই ছিল প্যাসেজ। প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য আর্থ। The excitingly unknown place is the earth. The excitingly unknown place is the earth. Kepler masterman was born 15 years ago. Kepler left the view room because he left impatient, অধৈর্য হয়েছিল। And Kepler came to know about earth from his mother, তার মায়ের কাছ থেকে। The narrator was accompanying his father on his first ever journey to earth. True false এ যাও। Kepler had a map of the earth in his drawing room. False. The narrator has both his parents. False, কারণ তার মা মারা গিয়েছিল। The narrator sat in the bright view room of the space station. Bright হবে না, ডার্ক হবে, এটাও false. Who is the governor of the moon and what was his expedition? অ্যান্সারগুলো দেখে নাও। Who was the governor of the moon? Kepler's father was the governor of the moon. And what was his expedition? His expedition
was earth তার expedition ছিল কি পৃথিবী and who surrounded the narrator's father reporters surrounded the narrator's father when was the view room empty when the narrator's father surrounded by the reporters at the center of the space station that time he came to the view room and which was empty যেটি ছিল ফাঁকা what did the earth seem to the narrator the earth seemed to so close to the narrator that he felt he could touch it সে যেন সেটাকে ছুঁতে পারবে এরপর আনসিন দেয়ার ইজ এ বিউটিফুল স্টোরি অ্যাবাউট বাবরস ডেথ বাবরের মৃত্যুর একটা সুন্দর একটা গল্প রয়েছে ইন 300 এডি 1300 এডি হ্যাঁ যদি 1300 বছর আগে যাওয়া যায় অব্দে যাওয়া যায় হিজ সান তার ছেলে হুমায়ুন বিকেম সিরিয়াসলি ইল সত্যিকারে খুব অসুস্থ হয়ে পড়েছিল অ্যান্ড হি ওয়াজ বট টু আগ্রা তাকে আগ্রাতে নিয়ে আসা হয় বাই আ বোট সেটা বোটে করে অ্যান্ড বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড ইন যে ট্রিটমেন্টটা সেখানে হচ্ছিলো সেটা ভালো হচ্ছিল না ইন ডেসপেয়ার হতাশায় বাবর বাবর ভাবলো দ্যাট হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং সে ভগবানকে দেবে তার প্রিয় জিনিস দ্যাট মাইট সেভ হিজ সান লাইফ এভাবে হয়তো যেটি কিনা তার ছেলের জীবনকে রক্ষা করবে বাবরস কোর্টিয়ার্স বাবর সভাসদরা সাজেস্টেড সুপারিশ করলো টু অফার জুয়েলস দিতে জুয়েলারি দিতে হ্যাঁ মণিমাণিক্য যাকে বলা হয় টু গড ভগবানকে বাট বাবর বাবর ভাবলো দ্যাট দ্য ডিয়ারেস্ট থিং ম্যান প্রসেসড ওয়াজ হিজ ওন লাইফ সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে যেটা সে অধিকারী সেটা ছিল তার জীবন সো গোয়িং রাউন্ড থ্রাইস হিজ সন্স বেড হি প্রেড দ্য গড যেটা ওর বেডের চারিদিকে তার ছেলের বেডের চারিদিকে ঘুরে হি প্রেড প্রার্থনা করছিল টু গড ভগবানকে ফর হিজ সন্স লাইফ তার ছেলের জীবন ইন এক্সচেঞ্জ পরিবর্তে হবে ওর নিজের জীবন আফটার হিজ হুমায়ুন স্টার্টেড গেটিং বেটার ধীরে ধীরে হুমায়ুন সুস্থ ছিল বাট বাবার ডাইড আফটার ফিউ উইকস কয়েক সপ্তাহ পর দেখা যায় যে বাবার মারা যায় হাউ ওয়াজ হুমায়ুন বট টু আগ্রা হুমায়ুন ওয়াজ বট টু আগ্রা বাই এ বোট এটা করবে অ্যান্ড হোয়াট ডিড বাবর থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ হুমায়ুন এটা বাবর থট দ্যাট 2 নম্বর দাগিয়ে দিয়েছি হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং হি পজেস অ্যান্ড দ্যাট মাইট সেভ হিজ সন্স লাইফ ইন দিস ওয়ে বাবর থট টু ট্রিটমেন্ট অফ হুমায়ুন এর বানিয়ে লিখতে হবে হ্যাঁ হোয়াট ডিড বাবরস কোর্টিয়ার্স সাজেস্ট তাহলে এখানে লিখবে বাবর কোর্টিয়ার্স সাজেস্টেড টু অফার জুয়েলস টু গড ভগবানকে জুয়েলারি দেওয়া জুয়েলস বলছিল বাবর ওয়াজ ইন ডিসপেয়ার বিকজ দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড নো গুড মানে যেখানে ট্রিটমেন্ট করা হচ্ছিল সেটা কোনো কাজ করছিল না অ্যাকর্ডিং টু বাবর ম্যানস ডিয়ারেস্ট পজিশনস ওয়াজ হিজ ওন লাইফ সব থেকে যেটা মানুষের যেটা কি রয়েছে সবথেকে প্রিয় যেটা অধিকারী যেটা জিনিসের সেটা হচ্ছে তার নিজস্ব জীবন হুমায়ুন স্টার্টেড গেটিং বেটার বাট বাবর ডাইড আফটার ফিউ উইকস ট্রু ফলসে বাবর ডিড নট বিলিভ ইন গড বাবর বিশ্বাস করতো না এটা ফলস এটা সে বিশ্বাস করতো বাবর ডাইড ফলোয়িং হিজ সারেন্ডার টু গড যেহেতু সে নিজেকে সারেন্ডার করেছিল ভগবানের কাছে তাই ট্রু বাবর কেম টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল ফলস এরপর আর্টিকেল প্রিপারেশনস নেভার টেল আ লাই হবে সি ইজ অ্যান ইরানিয়ান আই মেড হিম অন সানডে হ্যাভ ফেইথ ইন গড মাই ব্রাদার ইজ ফাউন্ড আন্ডার হর্সেস এরপর প্রিফিক্স সাফিক্সে অ্যাগ্রি থেকে ডিসঅ্যাগ্রি চাইল্ড থেকে চাইল্ডলেস পসিবল থেকে ইম্পসিবল করবে এরপর অপোজিট ওয়ার্ড হেভি লাইট ডেস্ট্রয় ধ্বংস করা বিল্ড তৈরি করা বা ক্রিয়েট এরপর রয়েছে হি ড্যাশ again from a dark corner of the room he appeared সে অ্যাপিয়ার্ড হয়েছিল আই ওয়ান্ট টু থাকলে ইনফিনিটিভ তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বাই আই হ্যাড নট ড্যাশ ইট হেয়ার আই হ্যাড নট হ্যাড আছে মানে ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্টেড দ্য বয়েজ আর অ্যামিজার আছে মানে ভার্বের সাথে আইএনজি ভার্ব খুঁজতে হবে তাহলে টেকিং টি সোমা ইজ ডান্সিং অন দ্য স্টেজ এরপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বক্স তাহলে দ্য টিচার রিয়েলাইজড মাই প্রবলেম অনুভব করলো ইট ওয়াজ এ ড্যাশ সাইড ম্যাগনিফিসেন্ট সাইড ড্যাশ ভেসেলস এমটি ভেসেল মেক্স মোস্ট নয়েজ দ্য হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি খুব কাছের ছিল মনে হচ্ছিল উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়া এরপর এখানে ইয়োর ফেভারিট সিজন চলো তোমরা দেখে নাও তোমরা লিখে নেবে এটা মাই ফেভারিট সিজন
The end of the winter marks the beginning of my favorite season, spring. Spring is the most pleasant season as the morning and noon are soothing while the evening and night feels comfortable. The sky is clear and breeze seems refreshing. Every object of nature appears beautiful. Flowers bloom, new leaves come out, voice of the cuckoo fills the air, and the earth is covered with the greenery. The freshness of the season is magical. অর্থাৎ এই ঋতুর তরতাজা ভাব যেন জাদুর মতো। এই ছিল তোমাদের আজকের এই স্কুলটি।